কিশোরগঞ্জ সদর হাসপাতালে নারীদের লাইনে দাঁড়িয়ে ওষুধ নেওয়ার অজুহাতে নারীদের বিশেষ বারবার স্পর্শ করার অভিযোগ উঠে এসেছে কানিকাটা জামাত শিবিরের নেতার বিরুদ্ধে। আর জনগণ সেখানে হাতে নাতে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। আপনারা এখন ভাবতেই পারেন আপনাদের সংগঠনের নামে আমি মিথ্যাচার আর অপপ্রচার করছি, তাহলে এই ভিডিওটি দেখুন। দয়া করে আপনারা কেউ মন খারাপ করবেন না, আমি আপনাদেরকে উত্তম মাধ্যমটা দেওয়া দেখাতে পারলাম না, কমিউনিটি গাইডলাইন থাকার কারণে সেনসিটিভও হতে পারে। আপনারা হয়তো ভিডিওটিতে স্পষ্টভাবেই দেখতে পেয়েছেন বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই জামাত নেতা মেয়েদের লাইনে দাঁড়িয়ে ওষুধ নেওয়ার বাহানা করে আপত্তিকর জায়গার মধ্যে বারবার স্পর্শ করছিল আরেকজন। সেই ঘটনাটিকে মোবাইল দিয়ে রেকর্ডিং করে ফেলে আশেপাশে থাকা মানুষগুলোকে সেই ভিডিও রেকর্ডিংটাকে দেখায়। আর তখনই সেখানে থাকা মানুষগুলো জামায়াত নেতাকে তখন উত্তম মাধ্যম দেয়, মানে একটু আদর আপ্যায়ন করে। আপনারা এখন অনেকেই আমাকে বলতে পারেন দাড়ি টুপি জুব্বা দেখলেই কি জামাত শিবির বানিয়ে দিতে হয়? না ভাই, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের 100 জন কর্মীর মধ্যে 98 জনকে দেখে মুসলিমই মনে হয় না। দাড়ি টুপি জুব্বা তো দূরের কথা, দাড়ি টুপি জুব্বা তাবলিকওয়ালা চরমনাইওয়ালা সরসিনাওয়ালা তাদের মধ্যে বেশি দেখা যায়। এখানে দাড়ি টুপি জুব্বা কোনো বিষয় না, সে যে কাজটা করেছে প্রমাণিত হয়েছে, সেটাই হলো সবচেয়ে বড় বিষয়। জামাত নেতা অবশেষে এই মহিলাটির কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছে, এমনকি কানে ধরেছে। কানে ধরেও ক্ষমা চেয়ে শেষমেশ রক্ষা হলো না। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নাকি পুলিশের হাতে তুলে দেবে। আপনারা হয়তো এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আপনি কিভাবে বুঝলেন এই মানুষটা বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত আছে? আপনার কাছে এমন কি প্রমাণ আছে? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি প্রমাণ ছাড়া কোনো কথা আপনাদের সামনে তুলে ধরছি না। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেই মানুষটি স্বীকারোক্ত দিয়েছে সে নাকি বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত আছে, কোন একটা জায়গায় সে দায়িত্ব পালন করছে। এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে সে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত আছে। সে নিজের মুখে স্বীকারোক্ত দিয়েছে। যে লোক নাম হচ্ছে নূর পরিচয় দিছে, সে আপনার সদর হাসপাতালে আসছে টিকিট কাটা ওষুধ নিয়ে নিচ্ছে। টিকিট কাটা কাটার পরে সে মেয়েদের সিরিয়ালে ঢুকে মেয়েদেরকে ব্যাক টাচ করতেছে। তারপরে এক কৌশলে ভিডিও করছে। ভিডিও করার পরে আমাদের কাছে জানাইছে, আমরা তাৎক্ষণিক তাকে ধরছি। তারপরে নিচে নিয়ে আসছি, নিচে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। করার পরে পাশে সে শিবির নামে পরিচয় দিচ্ছে, বাসা কানকাটা শিবির করে পরিচয় দিচ্ছে। তারপর আমরা সহকারী পরিচালক শামসুল আলম স্যারের কাছে নিয়ে আসছি। শামসুল আলম স্যার বিষয়ে অবগত আছেন এবং দেখছে এবং জিজ্ঞেস করছে এবং তাকে একটা রুমে অ্যাক্টন হয়েছে। কিছুক্ষণের মধ্যে পুলিশকে ফোন দেওয়া হয়েছে, পুলিশ করে নিয়ে যায়। আপনারা হয়তো একদম স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন এই মানুষটা কোন সংগঠনের সাথে জড়িত আছে। হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এখানে স্পষ্ট করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কথা অনুযায়ী যে মানুষটিকে আটক করা হয়েছে এখন পুলিশের হাতে উঠিয়ে দেবে। যে মানুষটি অন্যায়ের সাথে জড়িত ছিল, মোবাইলে রেকর্ডিং করে তা মানুষকে দেখিয়ে তাকে ধরা হয়েছে। সেই মানুষটি বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে স্পষ্টভাবে জড়িত আছে, সে নিজের মুখেই বলেছে। তবুও কি আপনারা এখন আমাকে কমেন্টে বকা বাধ্য দিবেন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা?